ত্রিপুরা থেকে আসা ঢলে দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা, পানিতে তলিয়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ ৮ জেলা। পানিবন্দী লাখ লাখ মানুষ, বিপর্যস্ত জনজীবন, আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী। কালকে রাতেই পানি উঠবে, আমরা বহুত চেষ্টা করি বালুগুলো দিয়া ঘন্টাখানে গেলে আমরা রোড বন্ধ হয়ে যাব। গত 24 ঘন্টায় 2বার পানি উঠছে, মানে এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি নাই আমরা। কিছু বাড়ি আসলো পাহাড় গেছা, ওইগুলা নিচে মাটি সরে যাওয়ার কারণে অনেকগুলো বাড়ি ধসে পড়ে গেছে। আমরা চেষ্টা করছি যে বন্যা দুর্গত যারা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সামর্থ্যের সবটুকু দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন সাধারণ মানুষ। আমাদের এই গণত্রাণ যেটি আমরা আজকে সংগ্রহ করতে পারবো, ধাপে ধাপে সেগুলোকে আমরা বন্যা কবলিত এলাকাগুলোতে আমরা পাঠিয়ে দিচ্ছি। যাদের দেওয়ার আগ্রহ আছে তাদেরকে আমরা আহ্বান জানাই, আপনারা এখানে এসে ত্রাণ দিয়ে যেতে পারেন। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বন্যা কবলিত এলাকায় নিরবচ্ছিন্ন টেলিকম সেবা নিশ্চিতের নির্দেশ তথ্য প্রযুক্তি উপদেষ্টার। টক টাইম ও ইন্টারনেট ফ্রি করে দিল মোবাইল অপারেটররা। ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন। বছরের পর বছর জলাবদ্ধতার কবল থেকে মুক্তি মিলছে না চট্টগ্রাম নগরবাসীর। টানা 3 দিনের বৃষ্টিতে ডুবেছে বিভিন্ন এলাকা, দুর্ভোগ চরমে। পাচার হওয়া $100 বিলিয়ন ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইল বিএনপি। রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ভিসি সহ পদত্যাগ করেছেন বিভিন্ন দফতরের দায়িত্বে থাকা 70 শিক্ষক। স্থবিরতা প্রশাসনিক একাডেমিক কার্যক্রমে, দ্রুত অচলাবস্থা নিরসনের দাবি শিক্ষার্থীদের।